ভাজি তো কম বেশি আমরা সবাই করে থাকি, আর আজকে আমি ডিফারেন্ট স্টাইলে একটা ভাজি করে দেখাবো। ভালো লাগবে অবশ্যই। প্রথমে আমি এখানে ঢ্যাঁড়স অথবা ভেন্ডি যেটাই বলেন না কেন সেটা ভালোভাবে ভেবে কেটে নিচ্ছি। খুবই চেষ্টা করতে হবে একটু চিকন চিকন করে কাটার জন্য। এই সামান্য সাধারণ ভাজিটাকে কিভাবে অসাধারণভাবে রান্না করা যায় আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। কাটার পরে আমি এখানে স্বাদ মতো মরিচটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যেরকম মরিচ খেতে পছন্দ করেন চাইলে সেরকম কম বেশি করে নিতে পারেন। তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে ধনিয়ার গুঁড়ার পরিবর্তে জিরে গুঁড়া ইউজ করতে পারেন, তবে আমি জিরে গুঁড়া ইউজ করছি না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব বেসন, আর বেসনটা অবশ্যই ভালো কোয়ালিটির হতে হবে। একটু ভালো কোয়ালিটিটা ইউজ করার চেষ্টা করবেন। বেসন দিয়ে দিব 3 টেবিল চামচের মতো অথবা 3 চা চামচের মতো। বেসন দেওয়ার পরে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। ইনগ্রেডিয়েন্টসগুলি খুব ভালোভাবে ঢ্যাঁড়স অথবা ভেন্ডির সাথে খুব ভালোভাবে মিশিয়ে মিক্সড করে নিতে হবে। আমি এখানে একটা কড়াই নিয়েছি, ননস্টিক প্যান নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে কোনো ধরনের মরিচ ইউজ করিনি। মরিচ যেহেতু আমি ঢ্যাঁড়সের সাথে আগেই ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, সেজন্য পরবর্তীতে আর মরিচের কোনো প্রয়োজন হবে না। ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মিশিয়ে রাখা সব কিছু এখানে একসাথে দিয়ে দিব। আর এই ধরনের ভাজি পরোটা অথবা রুটি ভাতের সাথেও খাওয়া যেতে পারে। সকালে অথবা বিকেলের নাস্তার সাথে রুটির সাথে যে কোনোভাবেও খাওয়া যেতে পারে এটা। আর এটা খেতে এত বেশি টেস্টি যে বাসায় একবার হলেও অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি হতাশ হবেন না। জাস্ট একবার বাসায় ট্রাই করেই দেখুন। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। সব কিছু দেওয়ার পর একসাথে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা 7 থেকে 10 মিনিটের মতো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলেই হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে লো হিটে এটাকে ভাজতে হবে, বেশি হাই হিটে দিয়ে ভাজা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। আর একবার পুড়ে গেলে বাজে গন্ধ সমস্ত ভাজিতে ছড়িয়ে যাবে, আর খেতে এটা ভালো লাগবে না।
রেডি হয়ে গিয়েছে আমার ভাজি। এখন এটা সার্ভ করার পালা। গরম রুটি অথবা পরোটা অথবা ভাতের সাথে গরম গরম সার্ভ করতে পারেন। খেতেও যেমন টেস্টি, দেখতেও বেশ লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটি বেল আইকনে ক্লিক করে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব বেশি ভালো লাগলে একটি কমেন্টস করে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।